আচরণবিধির ব্যাপারে বলছিলেন যে দুই দলই আসলে লঙ্ঘন করছে। আরেকটি বিষয় জাতীয় পার্টির ব্যাপারে আমি একটু উল্লেখ করতে চাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের নেতৃত্বাধীন অংশ, সেই সঙ্গে 300 আসনের প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। রংপুর বিভাগের 33টি আসনে প্রার্থী চূড়ান্ত করার জন্য শীর্ষ নেতাদের নির্দেশনা দিয়েছেন কেন্দ্রীয় নেতারা। এজন্য রংপুরের শীর্ষ নেতাদের ঢাকায় ডেকে নেওয়া হয়েছে। তাদের নির্বাচনের জন্য সব প্রস্তুতি নেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি নতুন প্রার্থী দেওয়া সহ বেশ কিছু চমক আছে বলছেন নেতারা। মাসুদ ভাই। ধন্যবাদ। আমার রাশেদ ভাই তো চমৎকার কথা বলেন এবং গণ অধিকার পরিষদে বিশেষ করে নুরুল হক নূর যেভাবে সত্যটা উচ্চারণ করেন এবং রাশেদ ভাইও সেখান থেকে হয়তো শতভাগ ওনার মতো পারেন কিনা, হয়তো সেক্রেটারি হিসাবে একটু তো কম পারতেই পারেন, এটা স্বাভাবিক কথা, বা ওনার চেয়ে একটু জুনিয়র হিসাবে। তো উনি চমৎকার বলেন এবং সত্যটা বলেন, এজন্য ওনাকেও ধন্যবাদ। আমরা গণ অধিকার পরিষদকে এজন্য আমরা ধন্যবাদ জানাই এবং আমাদের সাথে সম্পর্কও কিন্তু খুব ক্লোজ। কিন্তু কিছু জিনিস হয়েছে কি, ধরেন রাশেদ ভাইয়ের কিছু হয়তো না জানা থাকার কারণে আমাদের সম্পর্কে, কারণ এক দল তো আপনাদের সম্পর্কে বলি নাই না, সামগ্রিক বলছি, যাই হোক জোটের আমি আপনাদের সম্পর্কে বলি নাই। যাই হোক, যাকে মিন করেছেন আমি নিজের দিকে টেনে নিচ্ছি না, হ্যাঁ 8 দলের প্রসঙ্গে হয়তো বলেছেন, তো ওনাদের সম্পর্কে আমরা ভালোই জানি। হয়তো কিছু বিষয় হয়তো না জানা থাকার কারণে হয়তো কিছু কথা বলেছেন। আমি খুব সংক্ষেপে পয়েন্টগুলি একটু করে টাচ করে আমি চলে যাচ্ছি। 1 নম্বর বিষয় হলো যে সরকারের সমালোচনা আমরা আগেও করেছি, এখনও করি। আগেও ভালোগুলোকে ভালো বলতাম, এখনও ভালোগুলোকে ভালো বলি। এখন যেহেতু সময় কম, এর জন্য আমি হয়তো 2-1টা তার খারাপগুলিই বলেছি। বর্তমান সময়ে সরকারের কিছু কিছু পজিটিভ দিকগুলোকেও আমি চাইলে এখনই বলতে পারবো, 5-10টা বলতে পারবো। ওই সময়ও আমরা প্রথম দিকে ভালো বলেছি, সাথে সাথে সমালোচনাগুলোও করেছি। হয়তো একটা সাইড কোনো সময় বেশি হাইলাইটস হয়েছে, আর একটা হয়নি, একটা বিষয়। 2 নম্বর হলো পিআরের দাবিটা কিন্তু আমরা উভয় কক্ষেই করেছি কিন্তু আমরা একথা বলেছি, আমাদের অধ্যাপক আশরাফ আলী আকন সাহেব উনি যে যাদের কথা বললেন, যে বিষয়টা বললেন, আমরা অনেক সময় বলেছি যে আমরা নিম্ন কক্ষটা হলো বেসিক, এটা যদি না হয়, আর বিএনপি যেভাবে উচ্চ কক্ষ চেয়েছিল ওই উচ্চ কক্ষর কোনো দরকার নেই, নিচের এটা রিপ্লিকা আর কি, তো ওইটার কোনো প্রয়োজন নেই। তো আমরা এখনও মনে করি যে নিম্ন কক্ষটাই হলো আসলে বেসিক। উচ্চ কক্ষটা উনি যথার্থই বলেছেন, আমাদের অধ্যাপক আশরাফ আলী আকন সাহেব বলেছিলেন যে নিম্ন কক্ষ যদি না হয়, উচ্চ কক্ষে আমাদের ছোট দেশ অযথা 100 আসন বাড়িয়ে আমাদের ব্যয় বাড়ানোর খুব বেশি প্রয়োজন আছে বলে মনে হয় না। এটা হলো 2 নম্বর বিষয়। গণভোটের দাবি কিন্তু আমাদের এখনও আছে, যে আমরা আগে দাবি চাই, গণভোটটা চাই। তো যে কারণে আপনারা দেখেছেন যে আমাদের এখন কিন্তু এই 30 তারিখ থেকে শুরু করে 7 তারিখ পর্যন্ত আমাদের 8টা বিভাগে কিন্তু আমাদের সমাবেশ অলরেডি চলছে। গতকাল হয়েছে রাজশাহীতে, আজকে খুলনায় হচ্ছে, এরপর রংপুরে হবে আগামীকাল। তো এইভাবে বাই রোটেশন আমাদের কিন্তু 7টা বিভাগে চলছে এবং এই সমাবেশগুলোতে প্রত্যেকটা দিয়ে কিন্তু আগের সেই 5টা দাবিই আমাদের আছে। পিআরের দাবিও আছে, তারপরে আপনার গণভোটের দাবিও আছে, তারপরে নির্বাচন কমিশন। আরেকটা বিষয় আমাদের ভাই বললেন যে নির্বাচন, আমরা গণভোটটা যে আগে চেয়েছি এটা আসলে কি প্রস্তুতি ছিল কিনা। নির্বাচন কমিশন কিন্তু প্রথম দিন দায়িত্বে এসেই বলছে যে, বা কিছুদিনের মধ্যেই বলেছে আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। এবং আমাদের দৃঢ় বিশ্বাস, যদি সরকার চাইতো এবং নির্বাচন কমিশন যদি চাইতো, তাহলে কিন্তু উভয় নির্বাচন করা সম্ভব ছিল, এটা অসম্ভব কিছু ছিল না। কিন্তু আমরা দেখছি যে অহেতুক কিছু সময় তারা নষ্ট করেছে। এই নষ্টটা না করলে তারা কিন্তু এটা করতে পারতো, এই জন্য আমরা বলেছি। আরেকটা বিষয় হলো যে আসলে আমরা চেষ্টা করি, যারা ইসলামী রাজনীতি করি, ভাই যথার্থই বলেছেন যে আমরা সত্যটা বলি, বিভ্রান্তিমূলক বক্তব্য দেওয়া এটা কারোর জন্যই যেমন সমীচীন নয়, আবার আমরা যেহেতু টুপি মাথায় দিছি, আমাদের পক্ষে এটা আরো অসমীচীন। দায়িত্ব বেশি, হ্যাঁ আমাদের দায়িত্ব আরো বেশি সত্যটা বলার, এবং আমরা তো সত্য প্রতিষ্ঠাই করতে চাই। কিন্তু কাজে আমরা মিথ্যা বলা, বিভ্রান্তিমূলক বক্তব্য দেওয়া, এটা কোনোভাবেই, এটা শরীয়ত বলেন, কোনোভাবেই এটা গ্রহণযোগ্য না এবং আমরা বলিও না। হ্যাঁ কোনোটা হয়তো মিস্টেক কারো করতে পারে, কিংবা অধস্তন কোনো দায়িত্ব করতে পারে, আমাদের সিনিয়রদের পক্ষ থেকে আমরা আশা করি যে এটা হয় না। এটা হয়তো কোনো সময় মিস ইনফরমেশন থাকতে পারে, হয়তো রাশিদ ভাইয়ের এরকম কোনো মিস ইনফরমেশন আছে কিনা। ভাই আর একটা কথা বলছেন যে আসলে আমরা এই অন্যান্য দলের দোষারোপ করার যে প্রসঙ্গটা, আমরা কিন্তু এই নির্বাচন মানে গণ অভ্যুত্থানের পরে আমরা কিন্তু চেয়েছিলাম সকলকে নিয়ে, যে বিএনপির সাথে আমাদের আগেও যেরকম বৈঠক হয়েছে, নির্বাচনের পরেও বৈঠক হয়েছে, তো সেখানেও কিন্তু আমরা ওই যে ভাই বললেন যে আমাদের সাথে চুক্তি হয়েছে, আমরা কিন্তু চেয়েছিলাম যে সকলে মিলে সুন্দর একটা রাষ্ট্র গড়ব। কিন্তু দুর্ভাগ্য হলো বিএনপি সেই জায়গাটাতে থাকে নাই।
বিএনপি কিন্তু আমাদের সমালোচনা থেকে শুরু করে করুক, আমাদের সমালোচনা গঠনমূলক যে কেউ করতে পারে, আমরা ওয়েলকাম জানাই, কিন্তু তারা নিজেদের দলটাকে গুছাইতে পারে নাই এবং সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি ইত্যাদি এগুলো যেভাবে ছড়িয়ে পড়েছে, টাইম স্টিল নাও, এখনো পর্যন্ত কোনো একটা অঞ্চল কিন্তু বাকি নেই, কোনো একটা অফিস, কোনো একটা জায়গা তাদের এই আক্রমণ থেকে কিন্তু জাতীয় পার্টির বিষয়ে আপনাদের তো সেজন্যই কিন্তু আসলে ওই যে একটা কথা আছে, চোরে শোনে না ধর্মের কাহিনী, আমরা যতই বুঝাই তারা এই জায়গা থেকে আসতে পারে নাই এবং এখানে তাদের বড় একটা গ্যাপ হয়েছে। তারেক জিয়া যদি তখন সব ফেলে যদি বাংলাদেশে আসতে পারতেন, হয়তোবা সে যদি চাইতো হয়তো কিছু ভালো করতেও পারতেন, হয়তোবা, এটা আমি হয়তোবার মধ্যে রাখলাম, কিন্তু তিনিও না এসে অনলাইনে তো আর দল চালানো যায় না যেটা করেছেন, ফলে তাদের দলটার মধ্যে রিফর্ম যা হওয়ার কিছুই হয় নাই, সেই জায়গাটাতেই আসি। আর আরেকটা কথা আমি উত্তর না দিলে হয় না, আমি জাতীয় পার্টির জায়গায় আসতেছি, আমি বলি সেটা হলো ভাই যেটা বললেন যে আসলে রাষ্ট্র পরিচালনা করার ইয়া আছে কিনা দেশে, মানে ইসলামপন্থীদের, এটা রাশেদ ভাই এটা আন্ডার এস্টিমেট করার মতো একটা কথা হয়েছে, এটা না বলা ভালো, কারণ আমাদের যদি রাষ্ট্র ইসলামপন্থীদের সবাইকে বলে, ইসলাম সবাইকে বলে না, যাই হোক আপনি যে কথাগুলো এতক্ষণ উত্তর দিলেন এটা আমাদের ইসলামের আন্দোলন, আমি গায়ে নিচ্ছি না, আমি ওভারঅল আমি সামগ্রিক সবার কথাই বলছি, সামগ্রিক, যাই হোক সেটা যে হবে হোক, আমাদের দরকার নেই, আপনি সব জিনিস আপনার গায়ে আমার গায়ে নিচ্ছি, আমার গায়ে নেই, আমি সেক্ষেত্রে এটা সত্য যে আমরা রাষ্ট্র পরিচালনা করার মতো যোগ্যতা আছে বলেই ইসলামপন্থীরা এবার রাষ্ট্রীয় ক্ষমতা যেতে চায়, সে প্রস্তুতি নিয়েছে। আপনি যেটা বলেছেন যে জাতীয় পার্টির নিষিদ্ধতা আমরা এখনও চাচ্ছি, আমাদের 5 দফার মধ্যে এটা সুস্পষ্টভাবে আছে এবং আমরা এখনও মনে করি জাতীয় পার্টিরও বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই। যে নুরুল ভাইয়ের উপরে হামলা হলো, অধীনে কিন্তু আমি ছিলাম সেই মিছিলে, আমরাও প্রতিবাদ মিছিল করেছি, তাদের নেই। এটা সরকার কেন তাদেরকে প্রশ্রয় দিচ্ছে, সরকারের সাথেও কোনো লিয়াজো হয়েছে কিনা কারোর সাথে, যে এই বাই রোটেশন এদের মাধ্যমে আবার আওয়ামী লীগ এস্টাবলিশ করার, এটা আমাদের যথেষ্ট সন্দেহ আছে। আমরা এখনও প্রতিবাদ করি, আমাদের সমাবেশগুলোতে প্রতিবাদ চলছে, এটা কোনোভাবে হতে দেবো না ইনশাল্লাহ আমরা।